আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমার 4 নাম্বার ইন্টারভিউ। আমি 3টি ইন্টারভিউ দিয়েছি বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে। আজকেও হচ্ছে বড় একটি গ্রুপ অফ কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। তো আমার 3টা ইন্টারভিউ অলরেডি 2:10 বেজে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি। ওকে, আর খাওয়া দাওয়া করলাম, রেডি হয়ে গেছি, এখন চলে যাব। তো কোম্পানির নাম বলার দরকার নেই, আমি এখানে গিয়ে চেষ্টা করব ভিডিও শ্যুট করার জন্য, এবং কী কী ইন্টারভিউ বোর্ডে কী কী ফেস করলাম, কী কী কোয়েশ্চেন করলো আমাকে, সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে। তো বন্ধুরা সাথে থাকুন, স্টে টিউন। কী ভাবছেন বন্ধুরা আপনারা, আমি হেঁটে যাব ইন্টারভিউ বোর্ডে? না, আসলে হেঁটে যাব না, আমার একটি বাইক আছে, আপনারা জানেন। এই বাইকে কাছে যাচ্ছি গ্যারেজে। দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট দিয়ে ফেলেছি। আসলে বাইক স্টার্ট দিতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগে। বাইকটিকে একটু মুছতে হয়, তারপর তেল আছে কি না চেক করতে হয়। তো আলহামদুলিল্লাহ উঠে গেলাম বাইকে। এখন কথা হলো আজকে যে কী ইন্টারভিউ দিব আল্লাহ জানে, কারণ আমি খুব প্রিপারেশন নিতে পারিনি, কারণ গতকালকে আমাকে কল দিয়েছে ইন্টারভিউর জন্য। তো গতকালকে যেহেতু কল দিয়েছে, রাতে বাসায় এসে আর কোনো প্রিপারেশন নিতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি, ঘুম থেকে উঠে একটু প্রিপারেশন নিয়েছি হালকা পাতলা, খুব বেশি নিতে পারিনি। তাই এখন চলে যাচ্ছি ভাইবা দেওয়ার উদ্দেশ্যে। তা আমার জন্য কিন্তু অবশ্যই সবাই দোয়া করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আজকে ভাইবা বোর্ডে কেমন হলো, কী কী প্রশ্ন করলো, সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। এবং আমার যে অফিসে যাচ্ছি সেই অফিসের ভিডিও করার চেষ্টা করব যদি সম্ভব হয়, কারণ এখানে সবার মাঝে ভিডিও করাটা খুব ভালো দেখায় না। তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, আপনারা জানেন বা দেখেন। তো সাথে থাকবেন। আর যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চলে আসলাম ইন্টারভিউ দেওয়ার জন্যে আমার কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থানে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের অফিস, আর এটা হচ্ছে লিফট থেকে মাত্র বের হলাম। এখন যাব অফিসে, দেখি অফিসে আর কে কে আছে, কি পরিস্থিতি, সব কিছু দেখাবো। বন্ধুরা আমি চুপচাপ করে অফিসের ভিতরে এসে বসলাম। এখানে আসলে একজন করে ইন্টারভিউ দিচ্ছে আর বের হচ্ছে। আমি আসলে চেষ্টা করতেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু লজ্জা লাগতেছিল, যে কারণে আর ভিডিও করতে পারবো না মনে হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন হচ্ছে আমার সিরিয়াল, এখন যে ভিতরে আছে সে বের হলে আমি প্রবেশ করব। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দেওয়া হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বের হয়ে গেছি, এখন আমি চলে যাব বাহিরে। আর আজকে ইন্টারভিউটা খুবই দুর্দান্ত হয়েছে, খুবই অনেক ভালো হয়েছে আজকে ইন্টারভিউটা। আমি বাসায় গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে ইন্টারভিউ কেমন ছিল, আমার কি কি জিজ্ঞাসা করেছে। তো বন্ধুরা আমি বাসায় চলে আসলাম। তো যেটা ছিল আজকের ইন্টারভিউ ছিল আমার 4 নম্বর ইন্টারভিউ, মানে 4টি কোম্পানি, পূর্বে আমি 3টি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, আর আজকের ইন্টারভিউটা ছিল আমার 4 নম্বর ইন্টারভিউ। তো আজকের ইন্টারভিউতে আমাকে কী কী প্রশ্ন করলো সেটা আমি এখন বলবো। তো যারা অ্যাকাউন্টিংয়ে চাকরি করতে চান আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এই ভিডিওগুলো, কেননা ইন্টারভিউ বোর্ডে কী কী প্রশ্ন করে যারা অ্যাকাউন্টিংয়ে জব করতে চান আপনাদের জন্য অনেক উপকার হবে আশা করি। তো মূলত আজকে যে ভাইবাটা দিলাম এটা হচ্ছে প্রাইমারি সেকশন বা প্রাইমারি লেভেলের ভাইবা। তো ওরা বলল যে আমাকে সিলেক্ট করার পরে ওরা আবার আমাকে আরেকটি সেকেন্ড ভাইবা নেবে, সেটা হচ্ছে হেড অফিসে। আজকে যেখানে ভাইবা দিয়েছি সেটা হচ্ছে ওদের ব্রাঞ্চ অফিস। আর আমার আরেকটি বা সেকেন্ড যে ইন্টারভিউ নেবে সেটা হচ্ছে ওদের কর্পোরেট অফিস, মানে হেড অফিসে। তো ব্রাঞ্চ অফিসে আসলে কী ইন্টারভিউ নিল, ব্রাঞ্চ অফিসে প্রথমে আমার নাম জিজ্ঞাসা করলো, আমার সিভি দেখলো, ওরা আসলে শর্ট লিস্ট করছিল। আমি দেখলাম যেটা আমি সহ মনে হয় 12 জন ওরা শর্ট লিস্ট করেছিল, বা শর্ট লিস্ট করার পরে ব্রাঞ্চ অফিসে আজকে ভাইবার জন্য ওরা কল করেছিল, সব মিলে 12 জন, আমি সহ 12 জন। তো প্রথমে আমার নাম জিজ্ঞাসা করলো, আমি কোথায় থাকি, কি করি, এখন যে অফিসে আসি সেখানে আমি কি জব করি, স্পেসিফিক ওরা আমার কাছে জানতে চাইলো যে আমি কি কাজগুলো করি প্রতিদিন অফিসে যাওয়ার পর থেকেই সারাদিন আমি কি কাজগুলো করি একেবারে স্পেসিফিকভাবে জানতে চাইলো। যেমন আমি কি বলে এটাকে ক্যাশ লেজারগুলো ফলো আপ করি, ব্যাংক ট্রানজ্যাকশনগুলো ফলো আপ করি। আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেক্ষেত্রে আমি তো আর এই এক্সিকিউটিভ লেভেলে জব করি না, তাই না? আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমার কাজটা হচ্ছে ফলো আপ করা, প্লাস ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোকে কী করা, রেডি করা, বা আমাদের কোম্পানিটা রেগুলেশন অনুযায়ী চলতেছে কিনা এগুলো দেখাশোনা করা, এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ।
তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের থেকে ওরা আমাকে অনেকগুলো প্রশ্ন করলো যে অ্যাকাউন্টিংয়ের ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো কী কী, তারপর হচ্ছে কীভাবে তৈরি করতে হয়, আমি পূর্বে কস্টিং ডিপার্টমেন্টে জব করেছি কি না, পূর্বে কস্টিং ডিপার্টমেন্টে জব করে থাকলে সেখানে কি কি কাজ করেছি। আসলে মেনলি আপনারা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চাকরি করতে যাবেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদেরকে প্রশ্ন করা হবে আপনার জব রিলেটেড, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো সম্পর্কে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন যে কি কি কাজ করতেছেন, এগুলার সম্পর্কে ডেফিনেশন, ছোটোখাটো কোনো থিওরি থাকলে সেই থিওরিগুলো বা কোনো ফর্মুলা থাকলে সেই ফর্মুলাগুলো আপনি জেনে নিয়ে যাবেন। তারপর হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা কি, এটা জিজ্ঞাসা করলো যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কী, কীভাবে এগুলো ক্যালকুলেশন করতে হয়, এটা আমার কাছ থেকে জানতে চাইলো। তবে আলহামদুলিল্লাহ আজকের ইন্টারভিউ আমার খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তারপর আরও জিজ্ঞাসা করলো জার্নাল, আমাকে অনেকগুলো জার্নাল জিজ্ঞাসা করলো। তারপর হচ্ছে আমি যেহেতু ব্যাঙ্ক ট্রানজ্যাকশনগুলো ফলো আপ করি, চেক রিকুইজিশনগুলো ফলো আপ করি, অ্যাপ্রুভালের এর জন্য ম্যানেজমেন্টের কাছে যাই, তারপরে স্টেটমেন্ট, বাজেট, ক্যাশ ফ্লো। তারপর হচ্ছে আমাকে যেটা জিজ্ঞাসা করলো যে আমি কতদিন যাবৎ চাকরি করি, কেন আমি চাকরি ছাড়তে চাচ্ছি, তারপর হচ্ছে আমার এক্সপেক্টেড স্যালারি এত কেন, কেন আমাকে হায়ার করবে, কেন অন্যকে না, অন্য আরেকজনকে বাদ দিয়ে আমাকে কেন নেবে, এইসব বিষয় জানতে চাইলো। তারপর হচ্ছে তারপর হচ্ছে আমিও প্রশ্ন করেছি যে স্যার আমি কি কোনো কিছু প্রশ্ন করতে পারি কিনা বা আমি জানতে পারি কিনা, তো ওরা অনেক খুশি হলো। আর যে জিনিসটা আমি সবসময় করি, সব ইন্টারভিউ ভোটে গিয়ে আমি ওদের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করি, ওরাও আমাকে বলে, আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করি। তারপর আমি ওদের কাছ থেকে অনেক ইনফরমেশন জানার চেষ্টা করলাম। তারপর হচ্ছে আর কি জিজ্ঞাসা করলো, আরও জিজ্ঞাসা করলো কস্টিং রিলেটেড প্রশ্ন করলো, কস্টিং। তারপর হচ্ছে আমি কস্টিংয়ের সাথে পরিচিত কিনা, তারপর হচ্ছে আমি যেখানে পড়াশোনা করি ICMAB, আপনারা অনেকেই জানেন CMA, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তো সেই CMA সম্পর্কে ওরা জানতে চাইলো আমি সেখানে কী কী সাবজেক্ট পাস করেছি, টোটাল কত মার্ক, আমি কী কী সাবজেক্ট পাস করেছি, এগুলো জানতে চাইলো। তারপর হচ্ছে আমি এখন কন্টিনিউ সেই কোর্সটা করতেছি কিনা, CMA কোর্সটা করতেছি কিনা, এগুলো জানতে চাইলো। তো মেইন হচ্ছে মানে বেশি যে প্রশ্নগুলো করেছে, আমি আমার প্রিভিয়াস কাজ থেকে আমার প্রশ্নগুলো বেশি করেছে, যেমন প্রিভিয়াস যে কাজগুলো আমি করেছি এবং এখন যে কাজগুলো করতেছি এই কাজগুলো সম্পর্কে আমাকে বেশি প্রশ্ন করেছে। তো আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই আপনার প্রেজেন্ট যে জবটি করতেছেন সেই জব সম্পর্কে A to Z একেবারে ভালো করে একেবারে প্রিপারেশন নেবেন, কী কী কাজ করতেছেন, ছোটোখাটো থিওরি থাকলে সেই থিওরিগুলো জেনে যাবেন। এবং ওরা আমাকে সিলেকশন করেছে, প্রাইমারি সিলেকশন করেছে, মানে আজকের ইন্টারভিউ বোর্ডে আমি ভালো করেছি, ওরা আমার ভাইভাতে খুশি হয়ে আমাকে সিলেক্ট করেছে এবং পরবর্তী ভাইবার জন্য ওরা আমাকে সিলেক্ট করেছে। তো পরবর্তী ভাইবা কবে সেটা আমাকে জানায় নাই, আমাকে কল দিয়ে বললো যে আমাকে জানিয়ে দেওয়া হবে এবং আমি কাজ করবো কি না। তারপর হচ্ছে স্যালারি নিয়ে একটু নেগোসিয়েশন হলো, স্যালারি নিয়ে একটু নেগোসিয়েশন আমাকে করতে হলো। তো যাই হোক সব মিলে ওভারঅল আমার প্রতি ওরা অনেক পজিটিভ। তো ওরা বললো যে প্রথম সিলেকশন আমি সিলেক্ট হয়েছি প্রথম ইন্টারভিউ বোর্ডে, তো এখন সেকেন্ড ইন্টারভিউ বোর্ডের জন্য আমাকে একটু প্রিপারেশন নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনার সাথে থাকবেন, যদি আমার এই চাকরিটা হয় ইনশাল্লাহ আমি আমার ভিডিও এই নিয়ে আবার একটি ভিডিও বানাবো। যখন আমি কর্পোরেট অফিসে চাকরি করতে যাব, ইন্টারভিউ দিতে যাব কর্পোরেট অফিসে, তো তখন আমি আরেকটি ব্লগ বানাবো। তবে বলে রাখি আমি আসলে কোম্পানির নাম মেনশন করব না, কেননা কোম্পানির নাম মেনশন করাটা ঠিক হবে না, তাই না? ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন পরবর্তী ইন্টারভিউ বোর্ডে যেন ভালো করি। আল্লাহ হাফেজ।